হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। অনুরোধ রইল ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে শুরু করার জন্য। কাঁঠালের বিচি একটি জনপ্রিয় খাবার তালিকার ভিতরে কিন্তু পড়ে গেছে। কাঁঠালের বিচি যে কোনো তরকারিতে দিলে সেটি অনেক সুস্বাদু হয়ে যায়, সুস্বাদুর পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। তাই আমরা এই সিজনটাতে কাঁঠালের বিচি অনেক বেশি ব্যবহার করি যে কোনো তরকারিতে। তবে অনেকেই কাঁঠালের বিচিটা পরিষ্কার করা অনেক ঝামেলার মনে করে তরকারি হিসেবে এটিকে ব্যবহার করে না। আজকে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করার সহজ কিছু টিপস দিব, যেই টিপসটা আপনারা ফলো করলে খুব সহজেই কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারবেন এবং দৈনন্দিন খাবার তালিকায় কাঁঠালের বিচিটাকে রেখে দিতে পারবেন। আচ্ছা, এখানে একটু করে বলে নিই, আমি কিন্তু কাঁঠালের বিচি সংরক্ষণের একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি। যদি আপনারা এই মধু মাসে কাঁঠালের বিচি সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখে আসতে পারেন। আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে ধুয়ে যদি আপনারা শুকিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাঁঠালের বিচি থেকে তার খোসাটা আলগা করা অনেক সহজ হয়ে যায়। খোসা ছাড়ানোর পরেই আসে পরিষ্কারের বিষয়টা। খোসাটা তো ছাড়ানো হয়ে গেল, যেমন তেমন করে খোসাটা ছাড়িয়ে নিলাম, কিন্তু ওই যে লাল রঙের আবরণটা এটা কিভাবে পরিষ্কার করব, এটা নিয়ে তো আর কাঁঠালের তরকারি রান্না করা যাবে না। আচ্ছা, এখানে একটু বলে রাখছি, যেহেতু বিচি নিয়েই আলাপ করছি আজকে বা বিচি নিয়ে আজকের ভিডিওটা। কাঁঠালের বিচি যখন আপনারা ছুলতে যাবেন অবশ্যই শুকনো অবস্থায় ছুলবেন। অনেকেই কাঁঠালের বীজটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু একদম হবে না। কাঁঠালের বীজ পিচ্ছিল হয়ে গেলে কিন্তু আপনারা খোসাটা ছাড়াতে পারবেন না। তাই একদম শুকনো অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমি কিন্তু কাঁঠালের বীজ ধুয়ে ছাদে শুকিয়ে তারপরে আপনাদের সামনে নিয়ে এসেছি কাটার জন্য। এভাবে ছুরির সাহায্যে আপনারা একটা জায়গা থেকে একটু কেটে নিলেই পুরো খোসাটা একটু একটু করে বের হয়ে আসবে। সেটা আপনারা নখ দিয়ে করতে পারেন অথবা একটা ছুরির সাহায্যে, বটির সাহায্যে করতে পারবেন। সারা জীবন আমার নানি দাদিদেরকে দেখেছি বটি ব্যবহার করতে। তারা বটি দিয়ে প্রথমেই পুরো মাঝখান দিয়ে কেটে নিত, তারপরে দুই সাইড দিয়ে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিত। আমি এখানে ব্যবহার করছি ছুরি, যেহেতু আমি আপনাদেরকে একদম কিভাবে আস্ত বিচিটা পরিষ্কার করতে হয় সেটাই দেখাবো। তার জন্য আমি মাঝখান থেকে না ফেরে আস্ত বিচিটা থেকে খোসাটা আলাদা করে নিচ্ছি, তাহলে আপনাদের দেখানোর সুবিধা হবে। আর বিচি থেকে খোসাটা আলাদা করাটা কিন্তু একটু সময়ের ব্যাপার। এইটা আপনারা অবসর সময় করে নিলেই হবে। যখন একটু ফ্রি টাইম থাকে তখন এই কাঁঠালের বিচি থেকে খোসাটা আলাদা করে নেবেন। যদি শুকনো থাকে তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না, অল্প সময়ের ভিতরেই খোসাটা একদম আলাদা হয়ে যায়। তো আমি একদম আস্তে আস্তে প্রত্যেকটা কাঁঠালের বিচি থেকে খোসাগুলো আলাদা করে নিলাম এবং আলাদা করার পরেই হচ্ছে পরিষ্কার পদ্ধতিটা। অনেক ধরনের পদ্ধতি আছে, অনেকভাবেই অনেকেই পরিষ্কার করে থাকে কাঁঠালের বিচি। কারণটা অনেক সহজ, আবার অনেকটা একটু সময় সাপেক্ষ বিষয়। তো আমি আমার চ্যানেলে আমার সব থেকে সহজ পদ্ধতিটা শেয়ার করছি, যেটা আসলে আপনারা সবসময় করতে পারবেন। যদি কাঁঠালের বিচিটা বা খোসাটা আলাদা ছাড়ানো থাকে তাহলে তো কোনো সময়ই লাগবে না। আশা করছি পুরোটা সময় জুড়ে আপনাদেরকে সাথে পাবো। কাঁঠালের বিচি থেকে খোসা তো আলগা হয়ে গেল। এরপরে কাঁঠালের বিচি একদম ডুবে যায় এরকম একটা বাটি নিতে হবে। সেই বাটিতে গরম পানি নিতে হবে। ফুটন্ত গরম পানির দরকার নাই, মোটামুটি গরম পানি হলেই চলবে। আর কাঁঠালের বিচিগুলো যেন পুরোটাই ভিজে থাকে, একদম ডুবুডুবু অবস্থায় থাকে, সেই পরিমাণ পানি কিন্তু নিতে হবে। এ পর্যায়ে আমি কিছুটা লেবুর রস নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা লেবুর রস নিয়ে নিব, একদম চিপে গরম পানির ভিতরে আর কি মিলিয়ে নিব। আমার ভিডিও দেখে অনেকেই তোমাদের মূল্যবান কমেন্টস রেখে যাও, তার ভিতরে কয়েকজন আপুর নাম না পড়লেই হয় না। একজন আপু হচ্ছে ফ্রিল্যান্সিং বাই রেশমা আপু, জাহান ডেইরি ব্লগ বাই তানিয়া আপু, গ্রিন হারমোনি সুমি আপু আছে, আরও অনেক আপুরা আছে, তাদের নামগুলো পর্যায়ক্রমে বলবো আমি। এখন আমি খাবার সোডা নিয়ে নিচ্ছি। খাবার সোডা, এখানে খাবার সোডার পরিমাণ লাগবে আমার 2 চা চামচের মতন। আর দেখো গরম পানি আর লেবু পানির ভিতরে যখন খাবার সোডাটা পড়লো তখন কীরকম একটা ফেনা ফেনা ভাব হয়ে গেল। আর এখনই এই মুহূর্তে আমি সব কাঁঠালের বিচিগুলো এখানে দিয়ে দিব। আর এই পর্যায়ে তোমার কাঁঠালের বিচিগুলো সব যেন ডুবে থাকে সেটা তো খেয়াল রাখতে হবে, আগেই বলেছি। দিয়ে 20 থেকে 30 মিনিট কাঁঠালের বিচিগুলোকে ভিজিয়ে রাখতে হবে। ব্যাস এতটুকু কাজই করতে হবে। আর এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন হলেই কাঁঠালের বিচি থেকে এই লালচে
অংশগুলো বা লালচে ছোকলাগুলো আস্তে আস্তে উঠে যাবে। আমি কিন্তু প্রথমেই বলেছিলাম খুব সহজ পদ্ধতি দেখাবো যাতে খুব সহজেই তোমরা কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারো। আশা করছি এ পর্যন্ত তোমাদের কাছে সবকিছু সহজ লেগেছে আর সামনের দিকটুকুও সহজ লাগবে। আসলে ভিডিও শেষ পর্যন্ত না গেলে কি হয়, অনেক কিছু স্কিপ করে যাও, তখন যখন পরিষ্কার হয় না তখন কিন্তু আমাকে বলতে পারবে না যে আপু দেখেছি কিন্তু পরিষ্কার হয়নি। কারণ সম্পূর্ণ ভিডিওতেই দেখিয়ে দেই যে কোনটার পরে কোনটা করতে হবে, কতটুকু গরম পানি কি করতে হবে সব কিছুই। তো তাড়াহুড়ো করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে যাও, আর মিস করে গেলে কিন্তু পরিষ্কার ঠিকভাবে হয় না। আমার মেয়ে চলে এসেছে ভয়েস ওভার দেওয়ার সাথে সাথে। যাই হোক, যেটা বলছিলাম, এখন দেখো পানির ভিতর থেকেই আমি অনেকগুলো খোসা পরিষ্কার করে নিতে পারছি, একদমই আলগা হয়ে গেছে। আর এই ভিজানো অবস্থায় কিন্তু অনেকগুলো বিচি অলরেডি পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু আরও কিছু বিচি রয়েছে যেগুলো পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। তার জন্য আরও একটা সহজ ট্রিক্স আমি শিখিয়ে দিচ্ছি। এটার জন্য বোতল বা অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। অনেক সময় আমাদের বাসায় বোতল থাকে কিন্তু মুখটা দেখা যায় অনেক ছোট, সেই ক্ষেত্রে পরিষ্কার করাটা আবার একটা ঝামেলা হয়ে যাবে। তাই আমি এখানে একদম সবচেয়ে সহজ একটি উপায় দেখাচ্ছি যাতে আপনারা খুব দ্রুতই বাসায় কাঁঠালের বিচি পরিষ্কার করতে পারেন। এই পদ্ধতি আপনাদের আশাহত করবে না। কাঁঠালের বিচিগুলো এটার উপরে রেখে দু হাত দিয়ে জাস্ট একটু প্রেস করে নিলেই বা ঘষে নিলেই কিন্তু কাঁঠালের বিচি একদম পরিষ্কার হয়ে যাবে। আর এই বস্তাগুলোও যদি কারো বাসায় না থাকে, আমার মনে হয় সবার বাসায় থাকে, সবার বাসায় আমরা চাল কিনি বা এই ধরনের বস্তাগুলো বাসা পরিবর্তনের সময় অনেকের বাসায় থাকে। এই ভিডিওটা আমি এর জন্যই ধারণ করে নিলাম যাতে আপনারা সহজেই বুঝতে পারেন কিভাবে এটি পরিষ্কার করতে হবে। এভাবে দুই সাইড দিয়ে আপনারা সিঙ্কের উপরে রেখে উপর দিয়ে আলতো করে একটু ঘষা দিলেই অনেকটা কাঁঠালের বিচি পরিষ্কার হয়ে যাবে। এটার জন্য বোতল বা বয়মের কোনোই প্রয়োজন নাই। আশা করছি এই পর্যায়ে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন যেভাবে পরিষ্কার হচ্ছে, এতেই বুঝতে পারছেন যে কত তাড়াতাড়ি খুব সহজেই এটি পরিষ্কার হয়ে যাচ্ছে। আর ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতে হয়, তাই না? আর এখানে আমি একটু নানু দাদুর গল্প করে নিচ্ছি। আমি নানু বাড়িতে দেখতাম যে শিলপাটা আছে, শিলপাটার মানে যে জায়গাটা একটু এবড়ো থ্যাবড়ো থাকতো সেখানে কাঁঠালের বিচিগুলো পানিতে ভিজিয়ে রেখে এভাবেই ঘষে পরিষ্কার করতো। আমি আরেকটা খুব সহজ পদ্ধতি দেখেছি, সেটা হচ্ছে কুলার উপরে যেই কুলাগুলো আসলে বাঁশের তৈরি ছিল সেই কুলার উপরেও তারা এভাবে ঘষে কাঁঠালের বিচি পরিষ্কার করতো। সময়ের তারতম্যের কারণে কিছু নতুন ইনগ্রিডিয়েন্টস অ্যাড হয়েছে আর সবকিছুই কিন্তু পুরনোই আছে। তো এভাবে ঘষে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পরিষ্কার হয়ে গেছে। এটা কিন্তু খুব কম সময় হয়ে যাবে, কারণ আর প্রতিটা স্টেপ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি প্রথম থেকেই। আর বারবার আমি পানিটা পরিবর্তন করে নিব যাতে কাঁঠালের সাথে লেগে থাকা ওই যে লালচে দাগগুলো বা লালচে যে খোসাগুলো আছে সেগুলো যেন পুরোপুরিভাবে উঠে যায়। আর এগুলো কিন্তু আপনারা একসাথে অনেকগুলো করে ফ্রিজে প্রিজার্ভ করে রাখতে পারবেন। ফ্রিজে কিভাবে প্রিজার্ভ করে রাখতে হয় সেটা নিয়ে পরবর্তী একটা ভিডিও তৈরি করব। ওখানেও ছোটোখাটো কিছু ট্রিক্স ফলো করতে হবে, তা না হলে কাঁঠালের বিচিগুলো একদম পানসে হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণ পরিষ্কার হয়েছে। আশা করছি পুরোটা সময় জুড়ে যারা থেকেছেন তারা বুঝতে পেরেছেন কাঁঠালের বিচি পরিষ্কার করতে কতটা কম সময় লাগে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।